সবাই আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করব। তো আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশের শহীদ যারা হয়েছেন আমাদের এই অধিকার আন্দোলনের, সেই শহীদদের জন্য গায়েবানা জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে আদম মস্কের। এই যে আপনাদেরকে দেখাই, এখানে পুলিশ তারা শেরিফ অফিসার আসছেন, তারা এখানে প্রোটেকশন রাস্তা বন্ধ করে, আপনি কল্পনা করেন বিষয়টা, মানে এটা অনুমতি দিয়ে। আক্রান্ত হয়ে আপনার সামনে বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে আমাদের নিরীহ এবং যারা অত্যন্ত মানে ভবিষ্যতের জন্য যারা নিজেদের জীবনকে গড়ার জন্য যারা ময়দানে তাদের ন্যায্য একটা অধিকারকে দাবিকে আদায় করার জন্য যারা ময়দানে জমিছিল তার অপরাধ, তারা কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, তো তাদের একটা ন্যায্য দাবি ছিল যে তারা প্রতিবার ভিত্তিতে তারা যে সমস্ত এবং তাদের শুধু অপরাধ এই সমস্ত মানে শিশুদের তারা এখনো পূর্ণাঙ্গ পরিণত হয়নি, তার হচ্ছে মূল নম্বরে তাদেরকে বলি করে হত্যা করা হয়েছে। এটা আমরা এর জন্য দুঃখিত এবং দুঃখ ভারাক্রান্ত হলে যারা এখানে শহীদ হয়েছে তাদেরকে আমরা শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে শহীদ হিসাবে গ্রহণ করেন এবং তাদের যে দাবি এই দাবি সরকার মেনে নিয়েছে, কিন্তু যখন অপরাধটা আরো মানত তাকে এত ঘোরাফেরা শিশুরা তার শরীর থাকে, তো তাদের জন্য আমার বলেন প্রাণ দয়া করবে আল্লাহ তাআলা যেন তাদের করে এবং তারা যারা জান্নাতে পর্যায়েছেন প্রচুর হয় এবং যারা এই নির্মম হত্যাকাণ্ড চালিত তাদের বিচার নিশ্চয় আল্লাহ তাআলা কিন্তু আগে আছে তাদের বিচার হবে, তারা কিন্তু থেকে তারা রেখাই পাবে না। আর আমি আরো দুঃখিত যে আমাদের এই কমিউনিটির একজন হাফেজ থেকে আমাদের মন্দিরের নিয়মিত ছিলেন, আমার সাথে সবসময় দেখা করেছেন এবং তিনি দীর্ঘদিন এখানে তিনি কোরআন কানুনের জন্য তিনি তার জীবনকে প্রমাণিত করেছেন, প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোরআন কানু দেওয়ার জন্য। আজ তিনি আমাদের এই মসজিদের নিয়মিত আমাদের সাথে নামাজ করতেন, আমাদের নিয়মিত আমাদের সাথী ছিলেন। তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের সমস্ত ভবিষ্যৎগুলো মাফ করে দিন, আল্লাহ তার যেন জান্নাতের মেহমানের সাথে কবুল করেন। আপনারা সকলে আজকে আমাদের উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيدنا ونبينا محمد وآله وصحبه أجمعين. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে আপনাদের সামনে অত্যন্ত বেদনাহত হৃদয় নিয়ে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিগত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে, যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো কোন ক্ষমতা আমাদের নাই। আপনারা পত্রপত্রিকা দেখেছেন, যদিও সকল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আপনারা যতটুকু খবর পেয়েছেন সেখানে যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে এটি ইতিহাসে বিরল। আমরা দেখেছি আমাদের সন্তান তুল্য ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা কলেজে পড়াশোনা করে, তারা সরকারের কাছে একটি যুক্তিসঙ্গত দাবি
উত্থাপন করেছিল। তার এই দাবি উত্থাপন করেছিল যে বাংলাদেশে যে সরকারি চাকরিগুলো দেওয়া হয় সেই চাকরির নিয়োগের ক্ষেত্রে যাতে করে একটি নিয়মতান্ত্রিক একটি ন্যায্য সংশোধন আনা হয় সেই দাবি তারা জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষমতায় থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের সেই দাবিকে তিনি উপেক্ষা করেছেন, সেই দাবিকে তিনি অগ্রাহ্য করেছেন, তাদেরকে তিনি গালাগালি করেছেন, তুচ্ছ তাচ্ছল্য করেছেন, তাদেরকে রাজাকারের নাতি পুতি বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এবং তাদের দাবিকে অগ্রাহ্য করে তাদেরকে তাদের যে ন্যায্য আন্দোলন সেই আন্দোলনকে দমন করার জন্য তিনি রাস্তায় তার ক্ষমতার অপব্যবহার করে পুলিশ বাহিনী, বিডিআর, রেড এবং তাকে সমর্থনকারী গুন্ডা বাহিনী দিয়ে তিনি ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। তিনি তাদের বুকে গুলি চালিয়েছেন, তিনি তাদেরকে নানাভাবে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছেন, তাদের জীবন তিনি কেড়ে নিয়েছেন। আমরা সেই হত্যাকাণ্ডের, সেই অন্যায়, সেই আক্রমণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, কত ছাত্রকে হত্যা করা হয়েছে তার সঠিক হিসাব আমরা জানি না। বিভিন্ন মিডিয়া বলেছে প্রায় 200 অথবা 200 অধিক ছাত্রকে হত্যা করা হয়েছে। শত শত ছাত্র এবং মানুষকে, হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে এবং হাজার হাজার ছাত্র এবং জনতাকে গ্রেফতার করা হয়েছে, এখনো গ্রেফতার চলছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ড, নির্যাতন, জুলুমের জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, এর জন্য দায়ী হচ্ছেন বাংলাদেশের ক্ষমতায় থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন, তার নির্দেশে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, তার নির্দেশে আহত এবং নিহত করা হয়েছে। তাই আমরা একথা বলতে চাই যে প্রধানমন্ত্রী